শ্রীরামপুর লোকসভা কেন্দ্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের জয়ী সাংসদই শুধু নয়, সেখানে কার্যত তার কথাতেই নাকি বাঘে গরুতে একঘাটে জল খায়। সেখানে তরুণ তুর্কি দীপশিতা ধর, সিপিএমের একেবারে ইয়াং ব্রিগেডের একেবারে তাজা রক্ত। তিনি কতটা দাঁত ফোটাতে পারবেন দুধের রাজনীতি, পোড় খাওয়া রাজনীতিবিদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় লড়ছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে, বিজেপির কবির শঙ্কর বোস সিপিএমের প্রার্থী দীপশিতা ধর। 2019-এও প্রায় 6.5 লক্ষর কাছাকাছি ভোট পেয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেবজিৎ সরকার দাঁড়িয়েছিলেন বিজেপির টিকিটে, তিনিও প্রায় 1 লক্ষ কম ভোট পেয়ে 5,39,000 ভোটে ছিলেন। তীর্থঙ্কর রয় ছিলেন সিপিএম প্রার্থী। এই সব মিলিয়ে এবার দীপশিতা বা কবির শঙ্কর কি এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কোনো রকম ফ্যাক্টর হতে পারবে, সেটা তো 4 জুন বোঝা যাবে। তবে আজ এই মুহূর্তে ছবিটা কি, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জনা রাহেরি। সঞ্জনা, দীপশিতা এমন একজন ক্যারেক্টার যেখানে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিজ্ঞতা বা বয়স দুদিক থেকেই অনেক কম হলেও সিপিএমের বামেদের ইয়াং ব্রিগেডের অন্যতম মুখ দীপশিতা। এখনো পর্যন্ত ছবিটা কি দেখছো? যদিও সবে মাত্র 8 ঘন্টা 40 মিনিট হয়েছে, ছবিটা কি রয়েছে শ্রীরামপুরে? দেখো, সকাল থেকে কিন্তু একের পর এক অভিযোগ আসছে শ্রীরামপুরে লোকসভা কেন্দ্রে নিজে ঘুরে দেখছে। এমনকি এই মুহূর্তে যে স্কুলের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানেও কিন্তু অভিযোগ পাওয়া গেছিল। এখান থেকে অভিযোগ পাওয়া গেছিল যে এজেন্টকে বসতে দেওয়া হয়নি। কি অভিযোগ পেয়েছিলে, কখন পেয়েছিলে, তুমি এসে কি করলে? আমাদের এখানে 39 এবং 40 নম্বরে এজেন্ট বসতে দেওয়া হয়নি। আমাদের একটা এজেন্ট আমরা বসিয়ে দিয়েছি, তার একটা এজেন্ট করে এতটাই ভয় দেখাচ্ছে, তাকে আমরা রিট্রিভ করার চেষ্টা করছি। তিনি আসতে তাকে আমরা এখানে। আচ্ছা, এটা কোন কেন্দ্রের মধ্যে পড়ে? বাঁকড়া তো? এটা ডোমজুর। এরপরে তুমি কোন কোন জায়গা ঘুরবে এবং কালকে রাত্রি থেকে কোন কোন জায়গা থেকে তুমি অভিযোগ পেয়েছো? যা আমাদের বাঁকড়া এবং জগৎবল্লভপুর এবং এটাই মেজর প্রবলেমের জায়গা। এইখানটা যদি ভোটটা সুষ্ঠুভাবে হয় অনেক খেলা হয়ে যায়। বেশিরভাগ জায়গা থেকে কি এজেন্ট বসতে না দেওয়া হচ্ছে? না, বেশিরভাগ জায়গায় আমি বলবো না, বেশিরভাগ জায়গায় আমার কমপ্লিটার সব রয়েছেন, এজেন্ট রয়েছে। একটা দুটো এই বাঁকড়ার অ্যাটলিস্ট 5টা বুথে আমরা খবর পেয়েছি, তার মধ্যে 2টো এখানে, 3টে আরো, এবং আরো 2টো আমরা খবর পেলাম। সেইগুলোকে এখন আমরা সেটাই করি। নেক্সট তুমি কোথায় যাচ্ছ? আমরা এখন সলো পার্টি অফিসে যাচ্ছি, সেখান থেকে আমরা আরো 2টো বুথে যাবো। বোঝাই যাচ্ছে। দেখো, আজকে কিন্তু একদম পুরো ভরা শিডিউল রয়েছে দীপশিতার। যে সমস্ত জায়গাগুলো সেন্সিটিভ সেই সমস্ত জায়গাগুলো দীপশিতা ঘুরবে এবং সেই সমস্ত জায়গায় কি কি সমস্যা হচ্ছে, কোথায় এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। কারণ গতকাল রাত থেকে কিন্তু একের পর এক অভিযোগ এসছে। সেক্ষেত্রে সার্বিক চিত্রটা কি সেটা নিজে কার্যত সরে জমিনে খতিয়ে দেখতে কিন্তু সেই সমস্ত এলাকায় দীপশিতা নিজে যাচ্ছে, যেমনটা সার্বিক চিত্র থেকে স্পষ্ট। একেবারে তাই, বুথ থেকে বুথে ঘুরবেন প্রার্থী, যদিও একেবারে বুথ চত্বরে তিনি প্রবেশ করতে হয়তো পারবেন না। তবে সার্বিক কি ছবিটা দেখার জন্য, যাতে কোথাও কোনো কারচুপি না হয়, সে কারণেই প্রার্থীরা এভাবে ভিজিট করে থাকেন প্রোটোকল মেনে। দীপশিতার ক্ষেত্রেও সেটাই দেখা যাচ্ছে। প্রথমে নিজের, যেহেতু তিনি স্থানীয় এখানকার একেবারে ভূমিকন্যা, প্রথমে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন। সকাল এই একেবারেই তার গণতান্ত্রিক অধিকার কায়েম করে নিয়েছেন, কারণ দিনভর প্রচুর ছোটাছুটি, প্রচুর লড়াই সংগ্রাম রয়েছে। সে কারণে সকাল সকাল প্রার্থীরা কিন্তু ভোটটা দিয়ে ফেলছেন। তারপর বুথ চত্বর পরিদর্শন। এই মুহূর্তে সেই ছবিটাই দেখা যাচ্ছে শ্রীরামপুর থেকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কবির শঙ্কর বোস, দীপশিতা ধর 3 প্রতিদ্বন্দ্বী। যদিও দীর্ঘদিনের পোড় খাওয়ার রাজনীতিবিদ, দুধে রাজনীতিবিদ এবং দুধে আইনজীবী যদি বলা হয় তাও কম নয়। তার জায়গায় কি কোনো রকমভাবে এই 2 প্রার্থী, বিশেষ করে সিপিএমের তরুণ তুর্কি, তিনি কোনো ফ্যাক্টর হতে পারবেন, সেটাই দেখার।